আলোচনায় বলছি সেটা একটা রিফ্লেকশন অফ লাইফ, এবং সেটা আরো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন আমরা জানতে পারলাম যে ওনার একজন ছাত্র আমাদের সুব্রত স্যার যখন ওনার সম্পর্কে বেরিয়েছে। অ্যাকচুয়ালি কি হয় মানে কর্পোরেট সেক্টরে পারফরমেন্স রিভলিউশন হয়, এবং সেটা প্রতি মাস অন্তরই হয়, এবং সেটাকে বলা হয় পারফরমেন্স রিভলিউশন। সেখানে ছাত্র এবং যারা আমার পিয়ার আছে এবং সাবঅর্ডিনেটস এবং যারা সিনিয়র সবাই একটা র্যাঙ্কিং করবে। তো সেটাকে আমরা পারফরমেন্স রিভলিউশনের দিক থেকে দেখলে উনি যে সার্টিফিকেট পেলেন সেটা আমার মনে হয় ডিস্টিংশন মার্কসও উনি পেয়ে গেলেন আজকে। তো সেটা একটা ভীষণ বড় প্রাপ্তি। এবং সবচেয়ে যেটা বিষয় হচ্ছে যে এই পারফরমেন্স রিভলিউশনে এমনভাবে দেখা হয় আজকে কিন্তু তার ক্রিটিক্যাল, মানে তখন দেখা হতো যে পুরো একজন এমপ্লয়ির জন্য প্রতিষ্ঠানে কতটুকু অবদান রয়েছে এটা দেখা হবে। আর রিসেন্ট টাইমে কর্পোরেট সেক্টরে দেখা হয় শুধু একজনের এক মাসের কাজের দরুন প্রতিষ্ঠানের ব্যালেন্স শিটে কতটুকু পরিবর্তন হয়েছে, মানে ইন্ডিভিজুয়াল মাইক্রো কমে ব্যালেন্স শিটের কথা প্রত্যেক মাসের লাস্ট ডেটে প্রত্যেকের হোয়াটসঅ্যাপে চলে যায় যে ফর ইউর কন্ট্রিবিউশন হাউ মাচ নেট ওয়েলথ হ্যাজ বিন চেঞ্জড, এটা রিপোর্টে ইংলিশ চলে যায়। তো সেখানে আমাদের কর্পোরেট সেক্টরে এই সুযোগ সুবিধা নেই। যদি হতো তাহলে আমাদের উৎকৃষ্টতা মানে মান স্ট্যান্ডার্ড আরো অনেক বেশি ভালো হতো। কেন কি আজকে যে মূল্যায়ন হলো, তো সেখানে আমাদের যারা একাডেমিতে যাচ্ছেন ওনারা নিঃসন্দেহে অনুপ্রাণিত হয়েছে। আর আমরা যারা বসে শুনছিলাম আমাদেরও একটাই হয়তো একটু ভাবনা কিছুটা সময়ের জন্য হলে হয়তো বাড়িতে গেলে বলে দিতে পারি। অ্যাটলিস্ট এটা অনেকেরই মাথায় চলে আসবে যে আমাদের তো একাডেমিকটার 4-5 বছর বাকি। তো লেটস ক্রিয়েট সাম কন্টেন্টস, গুড মোমেন্টস, ওদের বাকি যারা থাকবেন কলিগরা যাতে এখানে দাঁড়িয়ে কিছু বলা যাতে কিছু কন্টেন্ট পেয়ে যায়। এই কন্টেন্ট ক্রিয়েশনের সময় কিন্তু আমাদের এখনই, বিকজ এগুলো আফটার 4-5 ইয়ার্স পর আফটার রিটায়ারমেন্ট এই সুযোগ কিন্তু পাওয়া যাবে না। ইচ্ছে করলে কিন্তু আমরা এরকমভাবে ওপেনলি কোনো প্রতিষ্ঠানকে দেওয়ার কিন্তু আমরা সুযোগ পাবো। সো আই থিঙ্ক আই বিলিভ ইটস দ্য রাইট টাইম যা দেওয়ার এখনই। এখন মূল্যায়নের খাতাটা আপনি পরে করুন, এবং যখন রিটায়ারমেন্টে চলে যাবেন যখন রিভিউ করবেন তখন আমাদের এই রনিকুমার স্যারের উপরই বলা একবার কমলপুর কলেজে ইকোনমিক্সের টিচার হয়ে ইংলিশ পড়ানো করতো, একবার পড়াশোনা চালিয়ে গিয়ে নেট পরীক্ষায় পাস করানো করতো, একবার উনি অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে তারপরে উনি সার্ভিস করেছেন সেই গল্প। এই যে ঘুরে ফিরে দেখা এই যে স্মৃতিগুলি যত বেশি পরিমাণে হবে তত রিটায়ারমেন্ট লাইফ বেশি যাবে। কেন আমার মনে হয় আমি এখন অনেক মানুষকে দেখি এবং দেখছি যারা যাদের সময় কাটবে না রিটায়ারমেন্ট লাইফ কীভাবে কাটবে। এখন আমার প্রত্যেকদিন মহিলাকে আমি দেখতে পাই যে অনেক মানুষকে সঙ্গিনী রিটায়ারমেন্ট লাইফে সঙ্গী পাচ্ছে না, একা একা আছে, ভীষণ কষ্ট হয়। তো আমার মনে হয় আমরা যারা এখানে আছি স্যার ট্যালেন্ট জানি না, স্যার মূল্যায়ন করবেন, আমরা এখানে যারা আছি আমরা অনেকটা শিখেছি যে লেটস গেট সাম গুড কন্টেন্টস অ্যান্ড মেমোরিজ যেগুলি আমাদের পেছনে রিটার্ন দেবে। যখন আমরা রিটায়ারমেন্টে থাকবো তখন এগুলি আমাদেরকে রিটায়ারমেন্টে সময় আমরা এগুলি মনে করে আমরা অনেকটা অ্যাটলিস্ট সময় কেটে যাবে। আমরা নিশ্চয়ই অবসর সময় যখন মনে ভালো লাগে আমরা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে গিয়ে দেখি কে কি কমেন্ট করেছিল, কোন ছবিটা আমার ভালো হয়েছিল, কে অ্যাপ্রিসিয়েট করেছিল। তো এই কন্টেন্টসটা যদি আরও যদি বেশি হয় অসুবিধা নেই। এখন সেটা সোশ্যাল মিডিয়াতে না, সেটা আমি যেখানে কাজ করছি সেখানে যদি আর সেটা যদি রাস্তাঘাটে আমার যখন রিটায়ারমেন্টে লাগে কিন্তু আমার ছেলেমেয়েরা যখন আমাকে খুঁজবে টিচার যদি যখন আমাকে আমার বাড়িতে এসে দেখা করবে কোনো সার্ভিস যেটা বলেছিলেন যে প্রত্যেক বছর এসে দেখা করবে, এইগুলি যদি ইভেন্টসগুলো যদি বাড়তেই থাকে তাহলে রিটায়ারমেন্টের জীবনটা সুন্দর হবে। মানে অর্থাৎ আমি বলতে চাইছি যে why I leave the organization, why I leave the institution, this organization কেন দেবো, আমি বলেছি কেন দেবো, কারণ আমরা আমাদের নিজেদের চাকরি দেওয়া হচ্ছে। someone has written one good book, who will cry when you die, কে কাঁদবে যখন মারা যাবে, ইটস ফ্যান্টাস্টিক, রবীন শর্মার একটা বই। তো এই বইটার সামাইটাতে এরকম ছিল যে মানুষ যখন জন্ম হয় তখন যার জন্ম হয় সে শুধু কাঁদতে থাকে আর বাকি সবাই হাসতে থাকে, এভরিবডি সেলিব্রিটি, রাইট? তো বলছে মানুষের জীবনটা এরকম হওয়া উচিত যখন মানুষ পৃথিবী ছেড়ে চলে যাবে যে যাবে সে হাসতে থাকবে আর যাদেরকে রেখে যাবে বাকি সবাই কাঁদতে থাকবে। So this is the summary of this, and it gives a good message. So do something
Everybody is excellent. At least last 20 working days. আমি 20টা ওয়ার্কিং ডেজে আমি যা দেখেছি আমার চোখে মানে মনে হচ্ছে বা দেখে আমি যেটা বুঝেছি যতটুকু আমার অভিজ্ঞতা আছে I have got more than 17 principles during my working life from TIT to Ramchandra. আমি দেখেছি যে এখানে যে টিম আছে এবং যে প্রত্যেক যে হিউম্যান রিসোর্স আছে তারা সত্যি এত ট্যালেন্ট এবং এত সব কিছু বুঝে রেডি আর এই জায়গায় দাঁড়িয়ে আমরা আরো বেশি কি করে করবো once again I am giving emphasis that not for the institution but for ourselves যাতে করে আমি এই ক্যাপিটালটা নিয়ে শেষ যাতে আমি যেতে পারি কলেজ থেকে আমার মনে হয় এই জিনিসটা মনে হয় আজকে একটা ভালোভাবে রিফ্লেকশন পেয়েছে এবং সবশেষে আমি রবীন্দ্র স্যার এবং মনোজয় বাবু যে অবসর যুবক সেই জীবনের সুস্থ এবং আরো সুখে থাকুক এই প্রার্থনা করে আমি শেষ করছি আপনারা